দুপুরবেলা কবুতরের গোস্ত আর রাত্রেবেলা কোয়েলের গোস্ত, পরের দিন দুম্বা খাসি, খালি পেট খাইছে। আম্মা জান হযরত আয়েশা নবীজির ইন্তেকালের পরে খাইতে পারত না। খানা ছিল, প্লেট বইরা খাবার দিলে কাঁদতে শুরু করত হযরত আয়েশা। তাবিঈ, বিশিষ্ট তাবিঈ হযরত মাসউদ, তিনি বলেন যে কান্না করেন কেন? তো মাসউদ, আমার সেদিনের কথা মনে হয় যে সরকার দো আলম কোনো একদিন দুই বেলা পেট করে রেখেছে। আজকে এত খাবার ছড়াছড়ি, ইফতার করতেছি আমরা, এখন ফকিরের ঘরেও খাবারের অভাব নেই, নষ্ট করে খাবার করে না। ফকিররাও আপনার বেঁচে যাওয়া উচ্ছিষ্ট ইফতারি গ্রহণ করে তো না খায়, কেমন খায় না। আর যদি বিশ্বাস না হয়, আমার এখানে পানি দেয় উপরে গিয়া কিছু ইফতারি নিয়ে যান না, ফকির তো আছে। এটা একটা ব্যবসা। আর দৈনিক এখানে এরা টাকা নিয়ে যে কত মারামারি বাংতিলে। একজনে গেছে 100 টাকা দিচ্ছে না, তারা 10 জনে নিয়েছে। কালকা জুড়বে একজনে গেছে, ঘুমাই কিনে দিয়া করতেছে, 500 টাকা দিয়েছে, আমরা 200 নিয়ে না, খতিব সাহেবের 300 দিয়ে দেলাই। এইভাবে হাতিয়ে দেওয়া, এটা সুন্নত তরিকা না। আমরা ফুলবাড়ি হুজুর, আমার আব্বার উস্তাদ, উনি লূত আলাইহিস সালামের কওম, ওনাদের কথা বলছে যে এরা পুরো খবিস প্রকৃতির ছিল। তো হুজুরের আমাদের দেশের মানুষের মতো করে বুঝাইছেন আর কি। এক লোকে আরেক লোকের জুতা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছে, জুতা দিয়ে দাঁড়িয়ে দিচ্ছে বলে যে দাঁড়িয়ে দিচ্ছে শক্তিশালী, তার সাথে পারবে না, এই জন্য আদালতে মামলা করছে যে মোহতারাম কাজী সাহেব, অমুক গোষ্ঠীর শক্তিশালী ব্যক্তি আমাকে জুতা দিয়ে আঘাত করছে, সর্বনাশ, এত বড় আঘাত করছে। বাস হাকিম সাহেব ফায়সালা করছে যে একটা বাড়ি দিচ্ছে, এই জন্য একটা বাড়ির জরিমানা হল 10 টাকা। এই কথা বলার পরে যে জুতা দিয়ে বাড়ি দিছিল, ফাওয়ার থেকে আর একটা জুতা কিনলে যে ফায়সালা করছিল, এর আর একটা বাড়ি দিচ্ছে হাকিম সাহেব। বাড়ি দিয়ে ফরমের থেকে 20 টাকা একটা নোট বাড়ি করে দিয়ে কইছে, তখন তো আর 20 টাকা ছিল না, মানে এই মাপের আর কি, যে 20 টাকা দিয়ে দিচ্ছে, খুব ভাঙতি নাই, 10 টাকা দিয়ে 10 টাকা দেয়। তো এইভাবে ওলামা ইকরামের কাছে আমার হাদিয়া দিবার জন্য বলতেছি না, দিয়ে না নিতাম না, আগে করে দিয়েছি, যেহেতু হাদিয়া সম্পর্কে কথা বলছি। ওলামা ইকরামকে হাদিয়া দেবেন সম্মানের সাথে, এটা মানুষের সামনে সামনে। অনেকে আছে জোর করে আইনার কেমনে দেবেন, মুখ করে দেখি কোনো অপরাধ করতেছে, ঘুষ, এটা যে আপনার টেবিলের নিচে দিয়ে দিতে হবো গ্রিনার সাথে, আর বাম হাতে আমি গ্রিনার সাথে নেব, ঘুষ না। এমনি ওদের দোয়া করে, এটা মনে হয় যেন একটা দোয়া, একটা বাণিজ্য শুরু হয়ে গেল। এখন আপনার বাপের লাগে আপনি দোয়া চাইছেন, আমার বাপের লাগে আমি দোয়া চাইতাম না। তো আপনারা যদি 1 টাকা করে আমি দিই, এই মসজিদে আপনারা যা আছে পুরা মাসের বেতন দেওয়ার পরও আবার আপনার থেকে নিয়ে গ্রহণ করতে,
এটা তো লেনদেনের বিষয় না, আসলে ভালোবাসা শুধু হাদিয়া। এটা নিরিবিলি সময়ে মানুষের সামনে না, এটা ইজ্জতের সাথে কোনো বিনিময় ছাড়া দেওয়া। ইসলামের একরাম করা হাদিয়ার শুরু আছে। হাদিয়া গ্রহণের দুইটা শর্ত, হাদিয়া দেওয়ারও দুইটা শর্ত। হাদিয়া গ্রহণের দুইটা শর্ত কি? একটা হলো বিনিময় ছাড়া দিতে হইব, তাইলে মঞ্জুরি। আর দুই নম্বর হচ্ছে গ্রহণ করার জন্য আপনার টাকাটার প্রতি লোভ না থাকতে হইব। হাদিয়া তো টাকা অনেক কিছু হইতে পারে। একটা খেজুর দিচ্ছেন, প্রত্যেকটা খেজুর দিচ্ছেন, খাইয়া আর একটা এটাও হাদিয়া হইতে পারে। এক গ্লাস পানি দিচ্ছেন, হাদিয়া হইতে পারে। এটা তো ভালোবাসার গভীর প্রকাশ। তোরা আপনি খেজুর নিয়ে লাড়াচাড়া করতেছেন আর আমার জিব্বা পানি টলটল করতেছে, আর আল্লাহ পেতেছি আল্লাহ তার দিনটাকে ঘুরাই দেন আমার দিকে। তো এইভাবে যদি ভিতরে ভিতরে আপনার খেজুর খাওয়ার ইচ্ছা আমার থাকে, তাইলে এটাকে লোভ করবে, এই হাদিয়া গ্রহণ না করা। অনেক সময় মানে আপনারা দেখবেন হাদিয়া দিতে দিচ্ছেন, আবার এক সময় দেখবেন নিচে হকানে আনে। তো যে বুঝে না হ্যাঁ কি কোয়ারি এটা কম ভাল লেগে দিতে না, কম। আর তো যখন নোট করছে বাড়ি লাগছে ভরে বুঝছে যে মাল এখানে কম। আর পরে এটা যে দিছে দেখছে যে না এটা গরম গরম লাগতেছে, তো এটার মধ্যে বেশি আছে, এই জন্য নিয়ে নিচ্ছে না। এটার মধ্যে না নেওয়া বড় কারণ হলো যে হয়তো আমরা দিলে এটাকে কবুল করতেছে। দিলে আমাদের বুজুর্গদের মধ্যে হযরত মির্জা মাজহার জানে জানা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ওনারা যদি এটা তো গ্রহীতার দুইটা শর্ত, যে যারা দিবেন আর যে দিব তার দুইটা শর্ত। এক নম্বর হালাল মাল থেকে হাদিয়া দেওয়া, হারাম মাল না। তো ব্যাংকের মধ্যে আপনার ওনার ইন্টারেস্ট জমছে, কি করবো তা দিই। রমজান মাসের চান্দা চাইছে, নিয়ে হুজুর দিয়ে দিছে, গুড় যা আছে সব হুজুর দেওয়া দিছে। তো তাইলে কিন্তু আপনি ঠকবেন, আল্লাহ দরবার দোয়া কবুল না। হারাম একটা জায়গায় পাক সাফ রাখুন, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব, এদেরকে মাশকুক সন্দেহযুক্ত কোনো জিনিস হাদিয়া দিবেন না, তাহলে আহমেদ নামাজ নষ্ট হইল। তো আল্লাহর কাছে যাবেন কেমন? আপনার স্বার্থে এটাকে সাফ রাখতে হবে। দুই নম্বর হলো বিনিময় ছাড়া দিতে হবে। হালাল মাল আমরা তো বড় বুজুর্গ, আগের বুজুর্গরা দেখলেই বুঝতেন। হযরত মির্জা মাজহার জানাকে মানুষের দৌড়ে দাওয়াত দিত না। দাওয়াত দিত না কেন? যে মালটার মধ্যে যদি বিন্দু মাত্র কোন সন্দেহের অবকাশ থাকতো, হালালের গোয়ার মধ্যে আসলে যে একটু বাতাস লাগিয়ে গেছে, হারাম না, হারামের বাতাস পাইছে, এই ধরনের কোন মাল দিয়া কোন কিছু কিনা ওনারা দিলে আর ওনার জিব্বাত লাগার সাথে সাথে ডুবে শুরু করে এই পেট গ্রহণ করত না, এই পেট গ্রহণ করতো না। এই জন্য সমাজে তো বহু তারা মানুষ আছে, বহু তারা মানুষ সাহায্য ঘুরতেছে, আসলে আরাম ব্যবসা জীবনে ধরতে পারছে না, সুখা এবং বহু লোক আছে এখানে। আমি জানি না, আমি তো এখানে বসন্তের কুকুরের মতো সবাই চিনিও না, অনেকে হয়তো নারাজ হন। অনেক মসজিদের সামনের কাতারের মুসল্লি আছে সুদখোর, সামনের কাতারের মুসল্লি সুদখোর, আর বড় বড় আমার করব। তো এই লোকগুলিকে সুদ খায় মানুষে জানেন। ব্রাহ্মণবাড়িয়া আমরা যেখানে থাকি, এখানে এমন এক ব্যক্তি সম্পর্কে একবার বলব যে এই লোক সুদ খায়। আমি মনে করতাম যে আমাদের এই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ, আমি তো অনেক শ্রদ্ধা করতাম, সালাম দিতাম।
পরে শুনছি যে তার একমাত্র ব্যবসা হল সুদ। তাইলে অনেকে তো মানুষের মধ্যে মিথ্যা থাকে, মিথ্যা যে থাকে তো এটা তো চেনা যায় না। তো এই যারা বাবা মানুষ সাজ্জা ছিল এরা ডরে মির্জা মাঝহারে দাওয়াত দিত না। কারণ দাওয়াত দিয়ে যদি মনে করেন খেজুর মুখ ধরাই দেয়, বমি করলে তো মানুষ ঘিরে এরা যদি বাবা মানুষ মনে করছিলেন হয়তো ভালো লোক না। এইভাবে আমাদের আকাবেরদের এটা বহু মানুষের ও একটা যুগ ছিল যে ঘরে ঘরে এমন আল্লাহ ছিল। আমাদের এই দেশে বাংলাদেশে আপনারা যে যে এলাকার যে জেলারই হন, আপনাদের এমন কোন জেলা নাই বাংলাদেশে যে জেলার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবরে দাওয়াত দিলে জিজ্ঞাসা করতো যে মিয়া তুমি যে দাওয়াত দিছ তোমার মা বা তোমার বিবি নামাজ পড়েনি, বেনামাজি হইলে বেনামাজি মহিলার রান্না খাইছে না। এখানে আপনারা বহু লোক জিজ্ঞাসা করছে যে তোমার মা নামাজ পড়েনি, তোমার বউ নামাজ পড়েনি, নাম। আর এখন তো আমরা হাদিয়া নিতে গিয়া জিজ্ঞাসাও করি না উনি কিসের টাকা দিতেছে, কোথেকে দিতেছে। আমার আব্বা একদম মৃত্যুর আগ পর্যন্ত অনেক আপন জনের ক্ষেত্রে কখনো কখনো আমার আব্বার খুব ঘনিষ্ঠ ডাক্তার বজরুর রহমান সাহেব, উনি আমার আব্বার ইন্তেকালের পর আমার কাছে বলছে আমি আমার এই প্র্যাকটিস করতে গিয়ে রোগীদের কাছ থেকে যে নতুন টাকাগুলি পাইতেন, এই টাকাগুলি উনি আলাদা করতো ওনার আব্বার জন্য, আমার আব্বার জন্য। এখান থেকে নতুন টাকাগুলি বাচ্চা দিতেন এবং উনি সেবামূলক প্রতিষ্ঠান এবং উনি সেবা ধর্মী ডাক্তার ছিলেন। ওলামা ইকরামের ফিস নিতেন, গরিব মানুষের মাগনা চিকিৎসা করছে, এখনো আমার ছেলে মেয়েরা করতেছে। এখনো ব্রাহ্মণবাড়িয়ার এমন কোন আলেম পাইবেন কিনা সন্দেহ আছে যে তার পরিবার এখান থেকে ফ্রি চিকিৎসা নেয়। আমার পরে হাদিয়া দিয়েছে খুব অল্প টাকায়, ১,০০০-১,২০০ টাকা মনে হয়। উনি বলতেছেন হুজুরে আমি দেওয়ার পরে হুজুরে চমকায় গেলেন, বললেন যে আপনি আমার টাকা দিতেছেন, কিসের টাকা? কারণ অনেক সময় আছে মানুষের আদর করে হুজুর ভাবে বোঝারান জানে জাকাতের থেকে দেওয়া কিনলে কি এমনি তো জাকাতের থেকে তো দেওয়া দিলে হুজুর দেওয়া নেই। আর অন্যরা দিলে তো নিজের বাজেটের থেকে একটা দেওয়া তাহলে না। এই জন্য উনি ভালো করে জানতেন, তারপরে বলতেছেন যে কেন কিসের টাকায়? আমি কিন্তু জাকাত খাই না, আমার আব্বা বলতেছে। তো উনি কেঁদে দিলেন, আমি কেঁদে দিলাম যে হুজুর হুজুর আপনি, আমি তো আমার আব্বার যে টাকাটা দিয়ে না আপনাকে সেই টাকা আমি আপনাকে বেশি দিয়ে যাচ্ছ, বেশি দিতে পারতাম। তো যাই হোক, তো সাহাবীদের অনেক বৈশিষ্ট্য ছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। উনি আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় 13 বছর বয়স ছিল, শুধু 13 বছর। কিন্তু এই বয়সে সমস্ত সাহাবীদের মধ্যে তিনি তাফসীরের সবচেয়ে বড় আলেম ছিলেন, রাইসুল মুফাসসিরিন উনি ছিলেন। উনি যেদিন ইন্তেকাল করছেন সেদিন সাহাবীরা বলছেন যে আজকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাটির নিচে আমরা দাফন করতেছি না, এলমের বড় একটা ভান্ডারে আজকে মাটি তুলে দাফন করে দিয়েছে। তায়েফের মধ্যে মসজিদে ইবনে আব্বাসের পাশে লাইব্রেরির পাশে ওনার কবর। তিনি বর্ণনা করেন যে এতেকাফ যে করতেছেন, এতেকাফের অর্থ কি?
এতেকাফের একটা অর্থ হইল বন্দী থাকা, আর এতেকাফের আর একটা অর্থ হইল আলাদা থাকা, আলাদা হওয়া। তো যারা এতেকাফ করতেছেন ওনারা কিন্তু মসজিদের মধ্যে বন্দী থাকেন। আবার মসজিদের মধ্যে বন্দী কেমনে? স্বেচ্ছায়, স্বেচ্ছা কারাবরণের মতো। আল্লাহ গড়ায় বসছে, গলার মধ্যে গামছা দিয়ে, আল্লাহ তোমাকে চায় বসছি, সারা জীবন তো ওইটা সাথেই চলছি, সারা বছর বেহুশের মধ্যে কাটাইছি, এমন তোমার গড়ায় বসছে। মারলেও তুমি, মাফ করলেও তুমি। দুনিয়ার মধ্যেও কোনো ব্যক্তি যদি দুশ্মনের বাড়ি গিয়ে উঠে যায়, দুশ্মনে মারে, চোখ সরব, তো আল্লাহর ঘরে আল্লাহর বন্ধা এদের আল্লাহ এদেরকে মাফ না করে আল্লাহ শাস্তি কেমনে দিবে। এই জন্যে এতেকাফের বড় ফজিলত যেটা, যে স্বেচ্ছা আল্লাহর ঘরে বন্দী হয়েছে, তো বন্দী হইতে গিয়া বাড়ির থেকে আলাদা হয়েছে, বন্দী হওয়ার মধ্যে আলাদা হওয়ানো আছে। আল্লাহ রসুল ফরমান যে এতেকাফ এর আক্ষরিক অর্থ তো হইল আলাদা হয়ে যাওয়া, আর যারা এতেকাফ করে এরা গুনাহ থেকে আলাদা হয়ে থাকে। মসজিদের মধ্যে কোনো ইবাদত যদি না করেন তাহলে ইবাদত কেন? আরেক নামাজের অপেক্ষায় আছে, আরেক নামাজের অপেক্ষায় থাকা নামাজের সমান সব। মসজিদের মধ্যে না থাকলে এই সময়গুলি বাড়ির মধ্যে কেমনে কাটাইতেন, কত ধরনের দুনিয়াবি কথাবার্তা, বাজে কথাবার্তা হইত, সময় নষ্ট হইত। আল্লাহ সেগুলি থেকে বাঁচায় রাখছে। অপরদিকে এখানে একটা সহজ সওয়াবের কথা বলছে। সারা পৃথিবীর মধ্যে আল্লাহ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি, মানব দানব, নারী পুরুষ, বৃদ্ধ যুবক, শিশু, কত মাখলুক আছে আল্লাহ, সবই তো আল্লাহ রাস্তায় কোনো না কোনো কাজ করতেছে। কেউ নামাজ পড়তেছে, কেউ জিকির করতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ গান খেলাপ করতেছে, কেউ তাওয়াফ করতেছে, কেউ সাই করতেছে, এইভাবে কেউ উমরা করতেছে, মা বাপের খেদমত করতেছে, কেউ অসহায় সহযোগিতা করতেছে, কেউ মসজিদের কাজ করতেছে। এইভাবে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বন্দিগি যত প্রকার হইতেছে, যত নেক আমল আছে, সারা পৃথিবীর যেখানে যত ধরনের নেক আমল হইতেছে, সারা পৃথিবী ইতিকাফ করতে এসে মসজিদের মধ্যে ইতিকাফকারী ব্যক্তি যদি অবস্থান করে, শুধু এই অবস্থানের জন্য সারা পৃথিবীর সমস্ত নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। করোনার কথা, এরপরে যেটা করবে বেশি, মানে একজনে জানতেছে তো আমি তো কোনো আমল করতে পারতেছি না। যিনি হাজারো মানুষের নামাজের ব্যবস্থা করতেছে, হাজারো মুতাকিফিনের খাবারের ব্যবস্থা করতেছে, ঘুমের ব্যবস্থা করতেছে, ইস্তিনজার ব্যবস্থা করতেছে, তার আমল কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলি করছে এগুলি কবুল যেন করে নেন। তবে ইতিকাফের মতো হওয়া চাই। আমি আসলে ব্যাকল মানুষ, মানে বলিদানি পেতেছি না। আমার মা আমার সবসময় ব্যাকল করছে, আমি বুঝি না অনেক জিনিস, আর কথা ব্যাকলে বেশি বলি। তো ইতিকাফের ক্ষেত্রে আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। মসজিদের দুইটা অংশ, একটাকে শরঈ মসজিদ বলে, আর একটাকে হুকুমের মসজিদ বলে। শরঈ মসজিদ হইল যেখানে শুধু নামাজ করা হয়, অন্য কাজ করা যায় না। আর আরেকটা হইল মসজিদের অংশ, এখানে নামাজ ছাড়াও আরো অন্য কাজও করে। যারা ইতিকাফ করতে আসছেন এরা শুধু নামাজের জায়গাটার মধ্যেই থাকার চেষ্টা করবেন, শুধু নামাজের জায়গার মধ্যেই থাকার চেষ্টা করবেন।
বাহিরে অন্য কোথাও না যাওয়ার ক্ষেত্রে ইহতিমাম করবেন। জরুরত হলে ইস্তিনজার জন্য অনেকে যায় না, তো ইস্তিনজাখানা তো আর মসজিদ না, মানবিক প্রয়োজনে সেখানে যাওয়া হবে। এটাকে আপনারা আমলের মাধ্যমে এটাকে প্রাণবদ্ধ রাখার চেষ্টা করবেন, এতে কাজটা যেন পিকনিক না হয়। এটা যেন যদি না আপনারা করতেছেন, আমি এটা বলতেছি না, আপনারা এমন বানাইছেন এটা বলতেছি না, তার লেগে আগে কইছে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড। এটা এবাদতের হালের মধ্যে না, ইতিকাফ অবস্থায় একদম ডুবা হয়ে বসে থাকা এটা মাত্র। আবার বেশি কথা বলাও না যায়, জরুরত এর বাহিরে কথা না বলা, খুশ গল্প আড্ডা এগুলোর থেকে ফেরা। যদি মনে এই ধরনের কাজ করতে ইচ্ছা হয় তাহলে হাত্তাল ইমকান অন্যদের কাছ থেকে দূরে। এখানে কিছুটা ধ্যানের মধ্যে কাটে, কিছুটা সময় ধ্যানের মধ্যে কেমনি ধরেন যে শেষ রাত্রে অথবা ইফতারের আগের সময়, এই সময়টার মধ্যে একটু চক্ষু বন্ধ করে আপনি আপনার নিজের লাশের চিন্তা করবেন, যে আপনি মনে করবেন আপনার শরীরের দিকে আপনি নিজেই আপনার আত্মাটাকে দায়ী করেন, করে ধ্যান করেন যে এখন মরলে আমার নিয়ে দোয়াইব, আমার কাফন ফরাইব, আমার কান্দে করে নিয়ে দেব। ঈদের রাত্রে যদি আমি মরি আমার বাচ্চাদের কি হবে, এরা কি করবে? এই ধ্যানটা করে আল্লাহর কাছে মাফ চাইবেন, চোখে পানি আইব। বেশি খুশি হইলে হাসি তামাশা করলে মানুষের দিল বেড়ে যাবে। এই জন্য এটার মধ্যে খুব ভালো খেয়াল করা উচিত। আমার মনে হয় আল্লাহ দয়া করে আপনাদেরকে তৌফিক দিছে, এই তৌফিকটাকে কাজে লাগান যেন আপনাদের মুসলিম আমরাও মাফ পেতে পারি। আল্লাহ তৌফিক দান।